হ্যালো ফ্রেন্ডস, মাইতি হাসিল ফার্মে আপনাদের সকলকে আবার স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। তো আজকে থাম্বনেল দেখে ভিডিওতে অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটি কি ব্যাপারে হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে ভিডিওটি যেটা ব্যাপারে হয়েছে সেটা হচ্ছে, যেটার ব্যাপারে ভিডিও সেটা হচ্ছে বায়ো সিকিউরিটি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার হাতে আছে যে মেডিসিনটা, এটার কাজ কি দেখাবো। ঠিক আছে, এবং হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মিস করবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো দেখুন, আজকের ভিডিওটা হচ্ছে আমরা ফার্মে আমাদের বায়ো সিকিউরিটির জন্য নিচোটা হচ্ছে আমাদের করে দিয়েছি, এভাবে সিমেন্ট দিয়ে ঘিরে দিয়েছি, যাতে এখানে জল থাকবে। কেউ আসলে বাইরে থেকে যেই আসুক, এসে জলে এখানে পা দিয়ে তবে ফার্মের ভিতরে ঢুকবে। ঠিক আছে, তো মূল ফান্ডা হচ্ছে যে হচ্ছে এই মেডিসিনটা কি কাজে লাগে। ঠিক আছে, এটা হচ্ছে দেখুন, আমরা ফার্মে অনেকগুলো স্প্রে করতে হয় এবং হচ্ছে অনেকগুলো মানে কি বলবো ব্যাকটেরিয়া জীবাণুনাশক ওষুধ রাখতে হয়, যেগুলো হচ্ছে সময় টু সময় টাইম টু টাইম আপনাকে স্প্রে করতে হয়। টাইম টু টাইম আপনাদেরকে ওগুলো দিতে হয়, না হলে হচ্ছে কি হয়, আপনার ফার্মের বাইরে যে ভাইরাসগুলো থাকে সেগুলো কিন্তু আপনার ফার্মে আসবে, এবং সেই মুহূর্তে যতই আপনি ভ্যাকসিন টোটাল কমপ্লিট করে রাখলেও আপনার হচ্ছে কিন্তু মুরগি রোগ রোগের থেকে মানে রোগগ্রস্ত হবে এবং রোগে মারা যাবে। ঠিক আছে, তো আমি বলছি না যে এটা এগুলো ইউজ করলেই আর মুরগির কখনো রোগ হবে না। মুরগির রোগ হবে, কিন্তু সেটা কন্ট্রোলের মধ্যে থাকবে। এবং আমরা সবাই জানি যে হচ্ছে বেশি খাবার খেলে বদহজম হয়। ঠিক আছে, সবসময় হজম হয় না, কোন কোন সময় বদহজমও হয়, কিন্তু তাও আমরা খেয়ে নিই। তো দিয়ে পরে জানি যে ওষুধ পালা খেয়ে ঠিক করে নেবো, সেরকম ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, তো আজকে হচ্ছে এই ওষুধ মেডিসিনটা হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে ইউজ করবেন, এবং যাদের যাদের ফার্ম আছে তারা তো ইউজ করবেন, এবং যাদের ফার্ম নেই, ভাবছেন দুটো চারটা আটটা দশটা পাখি আছে, মানে মুরগি আছে, তার জন্য আবার কি এত কিছু করে, দাদা ভাই তুমি বলবো এর দাম কিন্তু বেশি না। ঠিক আছে, এর দাম হচ্ছে আপনার 200 টাকার মধ্যে পেয়ে যাবে। এদিক সেদিক কেউ 210 বা 180 90 যেমন যেমন 200 টাকা দেখাচ্ছে বড় বোতল, কিন্তু বেশি দাম বেশি না। এটা রাখতে পারো বাড়িতে, একটা ফাইল কিনলে আপনাদের সারা বছর লেগে যাবে। কিন্তু হ্যাঁ, একটা বলেছি, এরকম স্প্রে কিন্তু আমরা প্রায় মানে একটা স্প্রেতে হবে না, 3-4টা স্প্রে লাগে। তো আমি পরবর্তী ভিডিও দেখাবো আবার, যখন যে ভাইরাসের সম্ভাবনা বেশি, সেই ভাইরাসকে কিন্তু স্প্রেটা মারে, এই ওষুধটি মারে। ঠিক আছে, তো মূল হচ্ছে কথা হচ্ছে আজকে কতটা কি জলে মেশাবো আমরা দেখাবো, এবং যারা যারা নতুন উদ্যোক্তা, যারা যারা এর সম্বন্ধে আইডিয়া নেই, তাদের জন্য এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকো এবং দেখো। ঠিক আছে, তো এটা হচ্ছে ফরমালিন, সামনে থেকে দেখাবো, দেখতে পাচ্ছেন দেখুন, এটা হচ্ছে ফরমালিন। ঠিক আছে, এর হচ্ছে ডোজ দেখুন লেখাই আছে ভালো করে, রোজ আপনার সিচুয়েশনের মতন আপনি ডোজ দিতে পারেন। তো মিনিমাম 1 লিটার জলে, যেটুকু আমি জানি বা যেটুকু আমি দেখেছি অন্যান্য ফার্মাদের দিতে, 1 লিটার জলে 80 ml মেডিসিনটা দিলে ওভার মানে হাই ডোজ। তো 80 ml এর বেশি উপরে দেওয়াটা বোকামির কাজ হবে, 80 ml এর নিচেই রাখতে হবে। তো আজকে আমরা 60 ml দেবো তোমার হচ্ছে 1 লিটার জলে। আমরা এই যে আমাদের যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে 100 মানে আপনার হচ্ছে 2 লিটার জল লাগবে। তো সেক্ষেত্রে লিটারে 60 হলে 120 ml দেবো। ঠিক আছে, তো 120 ml তো আমার কাছে বড় সেরকম কিছু নেই, এটা 15 ml এর ডিব্বা আছে, তো এটা থেকেই মেজারমেন্ট করবো, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো দেখুন, এটা 2 লিটার জল, আপনাদেরকে দেখানোর জন্য এটা বানাচ্ছি, নালে আমরা আনুমানিক দিই। এটা 2 লিটার জল ভর্তি আছে, 2 লিটার জল আমরা পুরো এটা 2 লিটার জল পুরো হচ্ছে ঢেলে দেবো। আঁঠু ভর্তি জল রাখার দরকার নেই, এই জাস্ট হালকা উপরে থাকবে, জাস্ট কেউ আসলে পা ভিজবে তাহলেই যথেষ্ট। ঠিক আছে, এবং আপনারা কোনো জায়গায় গুলে সেটা দিতে পারেন, তো আমাদের ক্ষেত্রে আমরা না গুলেই দিচ্ছি। জল শেষ, এবার হচ্ছে এই মেডিসিনটা যখন ঢাকনা ছিল, ঢাকনাটা খুললাম, এটাকে তুলবো, তুলে এবং এটা 15 ml ঢাকনা। তো এ হচ্ছে 1 2 3 4, মানে আপনার হচ্ছে এটা হলো 60 ml হলো। আবার 1
2 3 4 120 ml হলো। তো 120 এইভাবে আপনারা বায়োসিকিউরিটির জন্য ম্যানেজমেন্ট করতে পারেন এবং খুব কাজের জিনিস। আপনারা আপনার বাড়িতে রোগ জ্বালা অনেক কিছুই থাকবে না এটা ব্যবহার করলে। তো এটা তো আমি আপনাদের ফার্মের জন্য দেখালাম। এটা শুধু মানে এরকম বাইরে দেওয়ার জন্য না, গোটা ফার্মে আপনি স্প্রেও করতে পারেন। আমরা যখন ভাইরাস আসে তখন আমরা স্প্রে করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আজকে এই মুহূর্তে স্প্রে করে দেখালাম না। তো গোটা ফার্মে এইভাবে ডোজ নিয়ে আপনারা, যেটা আমি 1 লিটার জলে করেছি, সেটা আপনারা জলের পরিমাণটা সেভাবে অ্যাডজাস্ট করে আপনার ফার্মের রোগ অনুযায়ী সেভাবে আপনারা ডোজ দিতে পারেন। এবং যদি না বুঝতে পারেন, আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো এটা হচ্ছে যেটা বলছিলাম, আপনারা পুরো ফার্মে দিয়ে দিতে পারেন, স্প্রে করতে পারেন, মুরগির গায়েও দিতে পারেন। জাস্ট চোখ বাদে, মুরগির যে চোখ, সেই চোখটা বাদে আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো চোখে, কারণ চোখটা খুব মানে শুষ্ক জায়গা, ওখানটায় না দেওয়াটাই বেটার, আমি যেটুকু মনে করি। বা মুরগির গায়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মুরগি যেখানে খাবার খায়, খাবারের উপরে পড়লো, জলের উপরে পড়লো, সেরকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? জাস্ট মুরগির চোখে যেমন না পড়ে। তো আমি বলবো যে সকল ভাইরা টুকটাক মুরগি পোষে, তাদের এরকম 200 টাকার একটা ফাইল যদি আপনারা নিয়ে রাখেন, এবং ওটা যদি আপনারা মাসে 2বার বা 1বার যদি স্প্রে করেন, আপনাদের ব্যাকটেরিয়াগত যে সমস্ত রোগগুলো আছে সেগুলো একদম 99% আসবে না, শিওর কনফার্ম। এবং যেটুকু মানে আসবে সেটুকু কন্ট্রোলের মধ্যেই থাকবে। তো এগুলো কোনো ফার্মাররা আপনাদেরকে কখনো বলবে না। তো যেহেতু আমি আপনাদের কাছে জানেন সবকিছুই শেয়ার করি, তো আজকে ভিডিওটা এটাও শেয়ার করলাম আপনাদের কাছে। তো আজকের এই ভিডিওটা এটা নিয়েই ছিল। তো এটা নিয়ে আপডেট দিলাম। এরকম আপডেট, এরকম আমরা ইনফরমেশন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করতে থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।